নমস্কার। চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। আজকের আপডেটটি হলো ডিজিপে নিয়ে। ডিজিপেতে একটি নতুন সার্ভিস যুক্ত হয়েছে, অর্থাৎ স্ট্যাটিক কিউআর কোড। স্ট্যাটিক কিউআর কোডটি কি? স্ট্যাটিক কিউআর কোডটি হলো যেই কিউআর কোডের মাধ্যমে সরাসরি আমরা কিন্তু ডিজিপির যে ওয়ালেট আছে সেখানে টাকা লোড নিতে পারবো। সেই লোডটি তোমরা তোমাদের যে গুগল পে, ফোনপে আছে সেই ফোনপে থেকে ডাইরেক্ট বারকোড স্ক্যান করে যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে অ্যামাউন্ট সরাসরি ডিজিপের ওয়ালেটে লোড নেওয়া যাবে। আর এই সার্ভিসটি এসেছে ডিজিপে লাইটে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা যখনই লগ ইন করবে তো তোমাদের কাছে এই ড্যাশবোর্ডটি খুলে চলে আসবে। এবার আমরা এখান থেকে যে সার্ভিসটি নতুন আপডেট এসেছে সেই সার্ভিসটিকে দেখার জন্য আমরা কি করব, ডান দিকে থাকা যে আমাদের আইডিটি আছে আইডির পাশে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবে নিচে কিন্তু শো মাই কিউআর, যে স্ট্যাটিক কিউআর কোডের যে অপশন সেটি কিন্তু এখানে শো করছে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু একটি নতুন পেজ খুলে আসবে। তো এই সার্ভিসটি আমি কিন্তু এখনো অবধি রেজিস্টার করিনি। তো এই প্রসেসটি কিভাবে তোমরা করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এখানে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের উপকারে আসবে। তো স্ট্যাটিক কিউআর কোডটি নেওয়ার জন্য রেজিস্টার যে লেখা অপশনটি আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রেজিস্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু ইউপিআই কিউআর অনবোর্ডিং এর যে ফর্ম সেই ফর্মটি খুলে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে প্রথমে বেনিফিশিয়ারি নেম। বেনিফিশিয়ারি নেম বলতে তোমার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম এখানে লিখতে হবে, লাস্ট নেম। এরপরে আছে হলো বিজনেস নেম, সিএসসি আইডি তোমাদের যে নামে নেওয়া আছে সে নামটি এখানে লিখতে হবে। এরপরে আছে হলো এখানে শপ নেম, তোমার দোকানের নাম এখানে লিখতে হবে। ভার্চুয়াল অ্যাড্রেস, ভার্চুয়াল অ্যাড্রেস বলতে তোমরা যদি তোমাদের কাছে যদি গুগল পে, ফোনপে থেকে থাকে তো সেখানে কিন্তু একটি দেখবে ইউপিআই আইডি আছে। সেটি হতে পারে তোমাদের নাম থাকতে পারে, নামের পাশে @ওকে এসবিআই বা ওকে এক্সিস বলে কিন্তু একটি ইউপিআই আইডি থাকে। এখানেও ভার্চুয়াল একটি অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটির মধ্যে তোমরা তোমাদের নাম থেকে শুরু করে মানে তোমরা যে নামে ভার্চুয়াল আইডি রাখতে চাবে সে নামটি এখানে রাখতে পারো। তোমার নাম রাখতে পারো, তোমার দোকানের নাম রাখতে পারো। আর এখানে @ইন্ডাস এটি কিন্তু অটোমেটিক্যালি থাকবে, এটি চেঞ্জ হবে না। এখানে ভার্চুয়াল আইডি শুরুতে তোমরা যা রাখবে @ইন্ডাস এটি থাকবে। এরপরে আছে হলো তোমাদের প্যান নাম্বার। তোমার যে প্যান নাম্বারটি আছে সেই প্যান নাম্বারটি এখানে লিখে দেবে। লেখা হয়ে গেলে পেজটি একটু উপর দিকে উঠাবে। এখানে আছে হলো অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে সিএসসি ডিজিপেতে যে অ্যাকাউন্টটি বা ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের এখানে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর প্রসিড অপশনে ক্লিক করবে। আমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ফিল করে দিয়েছি। বেনিফিশিয়ারি নেম, বিজনেস নেম, শপ নেম, ভার্চুয়াল অ্যাড্রেস, প্যান নাম্বার এবং কি নিচে আছে হলো অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টেট ব্যাংক যুক্ত করে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছি, আইএফএসসি কোড লিখে দিয়েছি। এবার আমি এখান থেকে করে দিব হলো প্রসিড। প্রসিড করার সাথে সাথে দেখতে পাচ্ছ লেখা আছে ইউপিআই অনবোর্ডিং সাকসেসফুল। এখান থেকে আমরা করে দিব এটিকে ওকে। ওকে করা মাত্রই কিন্তু সরাসরি পেজটি রিডাইরেক্ট হয়ে মেন পেজে চলে এসেছে। এবার আমি কি করব, এখান থেকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে শো মাই কিউআর যে অপশনটি আছে এখানে ক্লিক করব। শো মাই কিউআরে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিউআর কোড শো করছে, অর্থাৎ আমাদের অনবোর্ডিং প্রসেস কিন্তু সাকসেসফুলভাবে সম্পন্ন হয়ে গেছে। এখানে শপ নেম অর্থাৎ আমার যে আইডি আছে সেই আইডিটি এখানে শো করবে। আর ইউপিআই আইডি বলতে ভার্চুয়াল আইডি যেটি আমি দিয়েছিলাম সেটি কিন্তু এখানে শো করছে, দেখতেই পাচ্ছ। তো এই হলো ভার্চুয়াল যে স্ট্যাটিক কিউআর কোড, সেই কিউআর কোড। তোমাদের এমার্জেন্সির সময় কিন্তু এই বারকোডটি স্ক্যান করে প্রয়োজন অনুসারে অ্যামাউন্ট তোমরা তোমাদের ওয়ালেটে অ্যাড করতে পারবে। তো কিউআর কোড তোমরা কিভাবে পাবে বা কিভাবে আবেদন করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে এই প্রসেসটি তো একটি লাইক করবে, যদি প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।